মনে রাখবেন, সিংহ হলো এমন একটা রাশি যার জীবনের সমস্ত স্ট্রেস সে চাইলেই জিরো করতে পারে। সিংহের ক্ষমতা রয়েছে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করবার, সমাজের উপরে, পারিপার্শ্বিক পরিবেশের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করবার। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। লটারির টিকিটের দিকে ডিসেম্বরে ছোটখাটো ইনভেস্ট করতে পারেন, রিটার্নের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। সমস্ত রকম সমস্যার সমাধান সেটা আপনার কাছেই থাকছে। নভেম্বর মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের সন্তানকে নিয়ে যেমন দুশ্চিন্তা থাকছে, তেমন ভাবেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়ছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন, বাড়ি পরিবর্তনের চেষ্টা আপনার জন্য অবশ্যই শুভ। হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র হঠাৎ পেতে পারেন, কোনো একটা বিশেষ বিষয় খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে সেটা পেয়ে গেলাম। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং রাশিফল। সিংহ রাশি 2025-এর শেষ ভাগ, শেষ 4 মাস কিভাবে কাটাবেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, কালপুরুষের পঞ্চম রাশি, ভাগ্যের পরিবর্তন ঘটবে। দ্বাদশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, আবার বক্রগতিতে তিনি একাদশ ভাবে যাবেন। সঙ্গে সঙ্গে ঢাইয়া চলছে লগ্নের ওপরেই কেতুর অবস্থান। স্ট্রেসে কি কিছুটা আছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা? আসুন সেটাই খুঁজে বার করবার চেষ্টা করা যাক। মনে রাখবেন, সিংহ হলো এমন একটা রাশি যার জীবনের সমস্ত স্ট্রেস সে চাইলেই জিরো করতে পারে। সিংহের ক্ষমতা রয়েছে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করবার, সমাজের উপরে, পারিপার্শ্বিক পরিবেশের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করবার। সিংহ হলো নরশ্রেষ্ঠ, সিংহ হলো রাজা। এই কনফিডেন্স লেভেল এটা সিংহের কাছে থাকে। কিন্তু কিছু সিদ্ধান্ত সেটা আপনাকে এগিয়ে দিতে পারে, আবার কিছু সিদ্ধান্ত আপনার অগ্রগতির পথ তাকে রুদ্ধ করতে পারে। তাই খেয়াল রাখতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, নিজেকে যতটা সম্ভব সুস্থ এবং সুখী রাখার চেষ্টা করতে হবে। তাহলে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025 কেমন কাটাবেন, এবার সেটাই খোঁজা যাক। প্রথমেই খেয়াল করুন, সেপ্টেম্বর মাসে সিংহের শরীর কিন্তু একটু দুর্বল। পুরনো সমস্যাগুলো যেন আবার একটু একটু করে আপনাকে ডিস্টার্ব করছে। নিয়ন্ত্রণ কোনো না কোনো ভাবে যেন আপনি একটু হারিয়ে ফেলছেন। মানসিক অস্থিরতা, সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা আর একটু বাড়াতে হবে। কর্মক্ষেত্র শুভ, ডেডিকেশন বাড়বে, পারফেকশন সেটাও বাড়বে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, তাই অর্থভাগ্য বেশ ভালো। পরিবারে টুকটাক অশান্তি থাকলেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। পারিবারিক অশান্তি, অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গ, মা, মাসি, যারা আপনার সঙ্গে ক্লোজলি অ্যাটাচড, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে। প্রেমে কখনো কখনো ব্যর্থতা এটা আসতে পারে। অক্টোবর মাসে সাকসেস রেট বাড়বে। রয়েছে বিদেশ যাত্রা, দূরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা। কিছুটা সময় নিজের পরিবারের সঙ্গে বাড়তি কাটাতে সুযোগ পাবেন আপনি। বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন অক্টোবর মাসে, তবে বিলাসিতা বিপদের কারণ হতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করুন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। নভেম্বর মাসে সিংহের কিছুটা রেসপন্সিবিলিটি বাড়তে পারে। বাড়ির দায়িত্ব আপনি এবং আপনার বাবা দুজনে মিলে চালাচ্ছিলেন, হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হলো, এবার দায়িত্বটা আপনার উপরে এসে পড়েছে। বেলা করে একটু ঘুমোচ্ছিলেন, এবার বাজারটাও সকালবেলা যেতে হচ্ছে। এই প্রেশার কিন্তু আপনার উপরে আসতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। বাড়তি কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তানের কারণে ব্যয় বাড়তে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা পীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিসেম্বর মাসে অর্থনৈতিক অবস্থা ভালো হলেও পারিবারিক অশান্তি বাড়বে। জমি, বাড়ি, জায়গা ইত্যাদির ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তির মধ্যে পড়তে পারেন। শরীরের পশ্চাৎভাগ, পিঠ, শিরদাঁড়া ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্ট পেতে চলেছেন আপনি। লটারির টিকিটের দিকে ডিসেম্বরে ছোটখাটো ইনভেস্ট করতে পারেন। রিটার্নের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। যারা অভিনয় বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। স্কিন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সিংহ রাশির মানুষরা। অতিরিক্ত পরিশ্রম শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সাকসেস রেট অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, ভরসা রাখবেন নিজের উপরে। সমস্ত রকম সমস্যার সমাধান সেটা আপনার কাছেই থাকছে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাইকের স্পিড কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। অক্টোবর মাসে নিজের ক্রোধের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন। মানুষ আপনাকে কিছুটা ইউজ করছে, এই ঘটনা কিন্তু ঘটতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অক্টোবর মাসে আপনার মধ্যে একটা পরিবর্তনপন্থী বৈপ্লবিক মানসিকতা জেগে উঠতে পারে এবং তার কারণে কিছু হঠাৎ নেওয়া সিদ্ধান্ত আপনার সাময়িক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। পুরনো প্রেম, কোনো সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত অর্থ ব্যয় আপনার কিছুটা চাপের কারণ সৃষ্টি করতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা হাতে আসবে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়িতে আসতে পারেন নতুন অতিথি। নভেম্বর মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের সন্তানকে নিয়ে যেমন দুশ্চিন্তা থাকছে, তেমন ভাবেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়ছে। শরীরের দিকে যত্ন রাখতে হবে। ঠান্ডা লেগে কষ্টপ্রাপ্ত হতে পারেন সিংহ। কিছুটা হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। বাড়িওয়ালা, ভাড়াটে ইত্যাদি সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা, প্রতিশোধ ইত্যাদির কারণে মানসিক তৃপ্তি লাভের সংযোগ দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুকে বেশ কায়দা করে নিজের গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবেন আপনি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে পরিস্থিতি আরেকটু জটিল হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে বাড়তে চলেছে চাপ। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন। নভেম্বর মাসের শেষ দিকে বিবাহিত জীবনে কিছু অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও এই সময় কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। তবে উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে এবং যারা কোনো কর্মমুখী প্রশিক্ষণ নিচ্ছেন, একটা সার্টিফিকেশন করাতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক বেশি। তারা সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে চাকরি পাবেন এবং বেশ লুক্রেটিভ জব তারা কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো ভাষা শিক্ষা, নতুন কোনো বিষয় সম্পর্কে জানা, নিজের আরেকটু গ্রুমিং করার চেষ্টা ইত্যাদি আমরা দেখতে পাবো। ডিসেম্বর মাসে সিংহের পেশাগত পরিবর্তন আসতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। টাকা পয়সা জমাতে হবে। অকারণ বিলাসিতা অ্যাভয়েড করতে হবে। যারা স্পিরিচুয়াল স্টাডিজের সঙ্গে যুক্ত তাদের উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে। মানসিক দিক থেকে চাপে পড়তে চলেছেন সিংহ। নতুন কাজ, নতুন পেশা, নতুন কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। বাড়ি পরিবর্তনের চেষ্টা আপনার জন্য অবশ্যই শুভ। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। খেয়াল রাখবেন আপনার পূর্ণ জন্মকুণ্ডলী আপনাকে নিয়ন্ত্রণ করবে। শুধুমাত্র রাশিফলের উপরে ভরসা রাখা এটা কিন্তু পারফেক্ট নয়। কারণ হতেই পারে আপনার সিংহ রাশি, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রবি তুঙ্গ। আবার আপনি আরেকজন, আপনারও সিংহ রাশি, জন্মকুণ্ডলিতে রবি নিচস্থ। দুজনের আত্মবিশ্বাস, দুজনের লেভেল অফ থিঙ্কিং, থট প্রসেস টোটালি ডিফারেন্ট। দুজনের ক্ষেত্রে টেম্পারামেন্ট, অ্যাগ্রেসিভনেস টোটালি ডিফারেন্ট। সুতরাং কেবলমাত্র রাশিফল আপনার ভাগ্য নির্ধারণ করবে না। সময় ভালো না খারাপ এটা আপনি বুঝতে পারবেন সমগ্র রাশিচক্র বিশ্লেষণের মাধ্যমে। আপনার আর আমার দুজনেরই সিংহ রাশি। আপনার এখন চলছে শুক্রের দশা, আপনি চাকরি পাবেন। আর আমার এখন চলছে রাহুর দশা, রাহু অষ্টমে রয়েছে, আমি আঘাত পাবো। তাহলে একই সিংহ রাশির দুজন লোক, একজন পাচ্ছে চাকরি, একজন পাচ্ছে আঘাত। সুতরাং বিষয়টিকে বুঝতে হবে। প্রত্যেকটি মানুষের রাশিচক্র আলাদা। রিসেন্টলি একটি বিপজ্জনক বিষয় আমরা দেখতে পাচ্ছি। দুমদাম করে মানুষ বীজমন্ত্র পাঠ করা শুরু করছেন। তার সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত রেমেডি ব্যবহার করতে শুরু করেছেন। বিভিন্ন কম্বিনেশন অফ স্টোনস ইউজ করছেন এবং তার ফলে আলটিমেটলি সমস্যা হচ্ছে। আপনার নিজস্ব রাশিচক্রের সন্তুলন
সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। জ্যোতিষের পরামর্শ নিন, আপনার সম্পূর্ণ কুণ্ডলী এটা পর্যবেক্ষণ করবার পরে তারপরে আপনি রেমেডি করুন। সিংহ রাশির জন্য আমি বললাম সানস্টোন পড়ুন, ভালো হবে। আপনি সানস্টোন কিনলেন, সানস্টোন কিনবার পরে দেখা গেল আপনার রবি এবং শুক্র দ্বাদশে বসে রয়েছে। যেই মাত্র আপনার সিংহ রাশি আপনি সানস্টোন পড়লেন, রবি অ্যাক্টিভেটেড হলো, আপনার স্পার্ম কাউন্ট কমতে শুরু করলো। এরকম নেগেটিভ ইভেন্ট আপনার সঙ্গেও ঘটতে পারে যদি আপনি পূর্ণ কুণ্ডলী বিশ্লেষণে না যান। তাই অবশ্যই নির্দ্বিধায় জ্যোতিষ পরামর্শ নিন, আর তার সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় ভরসা রাখুন নিজের উপর। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় ম্যাক্সিমাম লেভেলে সব সময় রাখুন। যাই হোক না কেন আপনি জিতবেন, যাই হোক না কেন সেখানে তার ইচ্ছে রয়েছে। যাই হোক, শুরু করি নাক্ষত্রিক আলোচনা। প্রথমেই রয়েছেন মঘা। আত্মবিশ্বাস বাড়ছে, চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো বাতের ব্যথা ভোগাতে পারে সেপ্টেম্বর মাসে, ঠান্ডা লাগা এড়িয়ে চলার চেষ্টা করুন। হাতে টাকা পয়সা আসবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে। অক্টোবর মাসে কর্মক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন, বসের সঙ্গে অশান্তি বাড়তে পারে, পুরনো প্রেম ফিরে আসবে এবং পুরনো নতুন এই দুই প্রেমের মধ্যে একটা অস্থিরতা বাড়তে পারে। আধ্যাত্মিকতা বোধ বাড়তে চলেছে। নভেম্বর মাসেও কর্মক্ষেত্রে অশান্তি থেকে যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মান সম্মান, নাম যশ ইত্যাদি নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা উচিত। ঠান্ডা লাগার কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কমানোর চেষ্টা করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করুন। বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ডিসেম্বর মাসেও কিন্তু বিলাসিতা বাড়ছে। হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র হঠাৎ পেতে পারেন। কোনো একটা বিশেষ বিষয় খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে সেটা পেয়ে গেলাম। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নতুন ইলেকট্রনিক জিনিসপত্র, ক্যামেরা, অন্যান্য কোনো ডিভাইস কিনবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সেপ্টেম্বর মাসে প্রাপ্তি যোগ বাড়তে চলেছে। হাঁটু কোমরের যন্ত্রণা আপনাকেও ভোগাতে পারে। কোনো অ্যাডিকশনের কারণে শরীরটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান হানি হওয়ার সংযোগ অক্টোবর মাসে থাকছে। বিদেশ যাত্রা করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। সন্তানের শিক্ষায় যেন একটু সমস্যা আসছে, পড়াশোনার ক্ষেত্রে হয়তো সে একটু পিছিয়ে পড়ছে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ভরসা রাখতে হবে, এগিয়ে চলার চেষ্টা সেটাও কিন্তু করতে হবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। পরিবারকে এক সূত্রে গেঁথে নেওয়ার একটা চেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। নভেম্বর মাসে কিছু ইনফেকশাস ডিজিজ আপনাকে নাজেহাল করতে পারে। নিজের অগ্রগতির একটা নতুন সূত্র খুঁজে বার করতে পারেন আপনি। ফিরে আসতে পারে পুরনো প্রেম। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সমস্ত রকম রাজনৈতিক শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বাহন সংক্রান্ত ক্ষেত্রে কিছু একটা সমস্যা বাড়তে পারে। মানসিক দিক থেকে আসতে পারে চাপ। নিজের প্রতি ভরসা এটা অবশ্যই রাখতে হবে। মান সম্মান বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ডিসেম্বর মাসে পূর্ব ফাল্গুনী বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। শরীরে কোনো ধরনের বিষক্রিয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। দায়বদ্ধতা আপনাদের ক্ষেত্রেও কিছুটা বাড়তে পারে। সেপ্টেম্বর মাসে মাথাটা গরম থাকবে, কাজের চাপ ভীষণভাবে বাড়বে। কন্ট্রোল করতে গিয়ে নাজেহাল হতে চলেছেন আপনি। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার সংযোগ অনেকটাই বেশি। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা বেশি। অক্টোবর মাসে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সামান্য চাপের সম্মুখীন হতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হতেই দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। ঈর্ষা হিংসার শিকার হতে পারেন। নতুন ব্যবসার চিন্তা ভাবনা করা যাবে এবং অক্টোবর মাসে সেই নতুন ব্যবসায় অংশগ্রহণ করা, ব্যবসায় সংযুক্ত হওয়া ইত্যাদি করা যেতে পারে। নতুন করে প্রেম, বিবাহ ইত্যাদি সম্পর্কে সংযুক্ত হতে পারেন। হাতে টাকা পয়সা আসবে। পুরনো কোনো সম্পর্ক সেটা আবার জেগে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। আগুন থেকে একটু সাবধান হতে হবে। বিশেষ করে গৃহবধূরা
রান্না করবার সময় রিলস দেখা এটা কিন্তু বন্ধ রাখতে হবে। আবার তাড়াহুড়ো করে রান্না বান্না করা সেটাও কিন্তু বিপজ্জনক হতে পারে। ডিসেম্বর মাসে রয়েছে বাহন যোগ, সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার চেষ্টা করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে একদম আসতে দেওয়া যাবে না। ইন্টারভিউর জন্য প্রিপারেশন দিন, ইন্টারভিউতে সাকসেস রেট বাড়াতেই হবে। সুতরাং সিংহ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন জয়ন্ত কংসবণিক, ডেট অফ বার্থ 14/6/1973, সময় 7:50 AM, প্লেস অফ বার্থ উত্তরপাড়া। দাদা, আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার রাশিটা ভুলে গেছি, একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। জয়ন্তবাবু, আপনার কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি। লগ্নপতি চন্দ্র পঞ্চমে নিচস্থ হয়ে রয়েছে, তাই শরীরের দিকে একটু খেয়াল রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন। তার উপরে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের উপর শনির সঞ্চার ঘটছে, একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ, আরো প্রাণবন্ত, আরো উন্নত, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।